কে ভোট দেওয়ার লোক নেই? একমাত্র দল নেই, রং নেই, দেখার দরকার নেই, ধর্ম নেই, হিন্দু মুসলমান সবাই পাবে। যখন আমরা একসাথে লড়াই করি, যেভাবে আমরা 2022 সালের উপনির্বাচনে লড়াই করেছিলাম এবং আমাদের যিনি প্রার্থী শত্রুঘ্ন জেলা এত লোক আমরা সেখানে উপস্থিত হব যাতে আমাদের নেতৃত্বরা বুঝে যান কি তৃণমূলের ঘাঁটি একবার চলে আসতে হবে। সম্মানিত করার পরে আমাদের যারা যারা বক্তা আছেন তারপরে নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় সভা পরিচালনা করবেন। कुछ लोग तुम्हें समझाएंगे, वो तुमको खौफ दिलाएंगे। कुछ लोग तुम्हें समझाएंगे, वो तुमको खौफ दिलाएंगे। जो है वो ही हो सकता है। इस राह में रहजन है रुके, इस राह में रहजन है इसमें। कुछ और यहाँ हो सकता है, कुछ और तो अक्सर होता है, पर तुम जिस लम्हे में जिंदा हो वो लम्हा तुमसे जिंदा है। ये वक्त नहीं फिर आएगा, तुम अपनी करनी कर गुजरो, जो होगा देखा जाएगा। খালি ছোট্ট একটা ঘটনার কথা বলছি। নরেন্দ্র ছিল, আমিও ছিলাম, সেদিন আমাদের এমপিও ছিলেন। আমরা আসানসোলের ধানকাতে একটা হাস্য কবির সম্মেলন করেছিলাম হিন্দি ভাষা। একজন কবি খুব সুন্দরভাবে তার কবিতার মাধ্যমে বললেন যে এরা একটা করে প্রতি ইলেকশনের আগে একটা করে মুদ্রা নিয়ে আসে। তো 2014 সালে মুদ্রা কি ছিল? মুদ্রা ছিল যে নরেন্দ্র মোদী চাওয়ালা। মানুষের কাছে তিনি পৌঁছেছিলেন যে আমি একজন চাওয়ালা, আপনি আমাদের প্রধানমন্ত্রী করুন। মানুষের সিম্প্যাথি হয়েছিল যে একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হবে। মানুষ কিন্তু দুহাত উজাড় করে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি বিদেশ গেছিলেন এবং বিদেশ গিয়ে আরেক প্রধানমন্ত্রীকে যখন পরিচয় দিচ্ছেন বলছিলেন যে আমি চাওয়ালা, তো সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আমার খুব ইচ্ছা যে আপনার চা আমি খাবো। তো নরেন্দ্র মোদী চা তৈরি করে তাকে দিয়েছিলেন, ঠান্ডা জলে চা পাতা ফেলে তিনি চা দিয়েছেন তাকে। তো সেই প্রধানমন্ত্রী সেই চা খেতে পারেননি। খেয়ে বললেন যে আপনি বলেছেন যে আপনি যে চাওয়ালা ছিলেন। বললো আমি তো চাওয়ালা ছিলাম, কিন্তু আমি চা কোনোদিন তৈরি করিনি, আমি চা বিক্রি করেছি। তো গত 10 বছরে আমরা দেখলাম যে 10 বছরে তিনি কিছু তৈরি করলেন না, বিক্রি করে গেলেন, সারা ভারতবর্ষটাকে বিক্রি করে দিলেন। তো এইটা হচ্ছে তাদের মুদ্রা। তো এই সমস্ত দল এবং এই সমস্ত যারা বিজেপি নেতৃত্বে রয়েছে আজকে মানুষ তাদেরকে চিনে গেছে। তাদের মুখস্থরে গিয়ে আসল মুখটা কিন্তু মানুষ দেখে ফেলেছে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কারণ পুরুলিয়া আজকে জনগর্জন সভার অন্যতম রাজ্য থেকে যাকে মনোনীত করে পাঠিয়েছেন সেই রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সাহেব উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবে। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।